হবে। তবে তালশাঁসের অনেক পুষ্টিগুণ আছে বিবেচনা করি যদি কেউ প্রচুর পরিমাণে তালশাঁস খেয়ে ফেলেন, সেক্ষেত্রে বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি দেখা যেতে পারে। যেমন পেটে গরম হতে পারে, ক্ষুধা মন্দ দেখা দিতে পারে, বমি বমি ভাব, এমনকি ডায়রিয়াও হতে পারে। তালশাঁস খাওয়ার ক্ষেত্রে কচি থাকা অবস্থায় খাওয়াই ভালো। শক্ত তাল। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আলোচনা করব যে ফল খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ, উপকারেও আসে। তাল গাছ আমাদের দেশের অত্যন্ত সুপরিচিত একটি ফলজ বৃক্ষ। এদেশের মানুষের কাছে তাল অনেক পরিচিত একটা ফলের নাম। এখন বাজারে গেলেই দেখা মিলবে তাল শাঁসের। অনেকেই গরম থেকে মুক্তি পেতে তাল শাঁস খেয়ে থাকেন। এটি পাম গোত্রের অন্তর্গত একটি ফল। তাল থেকে উৎপন্ন হয় কচি ও পাকা ফল। তালের রস ও গুড় আর তাল গাছের পাতা, কাঠ সবই আমাদের জন্য উপকারী। কচি তাল বীজ সাধারণত তাল শাঁস নামে পরিচিত, যা বিভিন্ন প্রকার খনিজ উপাদান ও ভিটামিনে পরিপূর্ণ। এছাড়া মিষ্টি স্বাদের কচি তাল শাঁস শুধু খেতেই সুস্বাদু নয়, বরং পুষ্টিতেও ভরপুর। যেসব পুষ্টি উপাদান আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার পাশাপাশি রোগ প্রতিরোধে সহায়তা করে। প্রতি 100 গ্রাম তালের শাঁসে প্রায় 93% পানি থাকে, যা বিভিন্ন প্রকার ইলেকট্রোলাইট সমৃদ্ধ। জ্যৈষ্ঠ মাসের গরমে পরিশ্রান্ত কর্মজীবী মানুষেরা তাল শাঁস খেলে দেহকোষে ইলেকট্রোলাইট ব্যালেন্সের কাজটি বেশ দ্রুত হয় এবং শরীরের পানি শূন্যতা দূর করে প্রাকৃতিকভাবে ক্লান্তি রোধ করে। এই কারণে তাল শাঁসকে অনেক পুষ্টিবিদ প্রাকৃতিক শীতলীকারকও বলে থাকেন। তালের শাঁসের প্রতি 100 গ্রামে 29 কিলো ক্যালোরি শক্তি বা এনার্জি থাকে, যার মধ্যে শর্করা থাকে 6.5 গ্রাম, প্রোটিন বা আমিষ থাকে 0.75 গ্রাম এবং ফ্যাট অনুপস্থিত। গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, 35% হওয়ায় ডায়াবেটিস রোগীর জন্য এটি একটি চমকপ্রদ খাদ্য উপাদান। অতিরিক্ত ওজনের কারণে কি খাবেন এ নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছেন, তারা অনায়াসে খাদ্য তালিকায় তাল শাঁস রাখতে পারেন, কারণ এটি তুলনামূলক কম ক্যালোরি যুক্ত কিন্তু পুষ্টিকর একটি খাবার। কচি তাল শাঁস প্রাকৃতিক জিলেটিন সমৃদ্ধ, আর এই প্রাকৃতিক জিলেটিনের কারণে পেট অনেক সময় যাবৎ ভরা ভরা অনুভূত হয়, তাই দীর্ঘ সময় ক্ষুধা অনুভব হয় না। তাল শাঁস অধিক আঁশ সমৃদ্ধ হয়। যারা কোষ্ঠকাঠিন্য সহ অন্যান্য পেটের পীড়ায় ভুগছেন, তাদের জন্য তাল শাঁস হতে পারে প্রকৃতি প্রদত্ত এক ওষুধ। তাল শাঁসের প্রতি 100 গ্রামে ভিটামিন সি থাকে 5 মিলিগ্রাম এবং ভিটামিন বি থাকে 0.04 মিলিগ্রাম, আর রিবোফ্লাভিন 0.002 মিলিগ্রাম, আর নিয়াসিন থাকে 0.3 মিলিগ্রাম। কচি তাল শাঁসে থাকা ভিটামিন সি ও বি কমপ্লেক্স আপনার পানের তৃপ্তি বহুগুণে বাড়িয়ে দেয়। এছাড়া বমি বমি ভাব দূর করে, খাবারের রুচি বাড়ায়। তাছাড়া লিভারজনিত বিভিন্ন সমস্যা দূর করতেও তাল শাঁস বেশ কার্যকর ভূমিকা রাখে। তাল শাঁসের প্রতি 100 গ্রামে থাকা ক্যালসিয়াম 27 মিলিগ্রাম, ফসফরাস 30 মিলিগ্রাম আর আয়রন 1 মিলিগ্রাম সহ অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য খনিজ উপাদান হাড় ক্ষয়, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা ও ক্যান্সার সহ নানাবিধ শারীরিক সমস্যায় বেশ উপকারী ভূমিকা পালন করে। এছাড়া অতিরিক্ত রোদে ও গরমের কারণে ত্বকে বিভিন্ন রেশ বা অ্যালার্জিতে দেখা দিলে তাল শাঁস মুখে লাগাতে পারেন। আবার সানবার্ন থেকে মুক্তি পেতে তাল শাঁসের খোসা ব্যবহার করতে পারেন, এতে ত্বকের উপকার হবে। তবে তাল শাঁসের অনেক পুষ্টিগুণ আছে বিবেচনা করি যদি কেউ প্রচুর পরিমাণে তাল শাঁস খেয়ে ফেলেন, সেক্ষেত্রে বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি দেখা যেতে পারে। যেমন পেটে গরম হতে পারে, ক্ষুধা মন্দ দেখা দিতে পারে, বমি বমি ভাব, এমনকি ডায়রিয়াও হতে পারে। তাল শাঁস খাওয়ার ক্ষেত্রে কচি থাকা অবস্থায় খাওয়াই ভালো। শক্ত তাল শাঁস খেলে পেটে ব্যথা হতে পারে,
তাল শাঁস ভরা পেটে নয়, বরং সকাল ও দুপুরের মাঝখানে মিড মর্নিং নাস্তার সময় খেলে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে সঠিক উপকার পাবেন। তো আপনারা শুনলেন আজকে তাল শাঁসের ব্যাপারে আলোচনা। তাল শাঁস কত উপকারী ফল, কিন্তু আবার বেশি খেলে এর ক্ষতিও আছে। ভিডিও এই পর্যন্তই। আপনাদের অসংখ্য